হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তো পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আজকের ব্লগটা শুরু করছি খুব সকাল থেকে, এখন বাজে 4:45। কিছুই দেখা যাচ্ছে না, বল। ইংলিশটা কম করে ঝাড়, তোর ইংলিশ কেউ শুনবে না। এখানে মা আর মাসি বসে, আমরা এখন যাচ্ছি স্টেশন। বাড়ি থেকে বেরিয়ে এখন টোটোতে উঠে পড়েছি। আর দেখো রাস্তাটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে। আর আমাকে নিয়ে সবারই টেনশন ছিল যে আমি ভোরবেলা উঠতে পারবো কিনা। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেলে যে বাইরে কতটা কুয়াশা, তার জন্য যে চাদর মতো দিয়ে থেকে বসে এখন ট্রেন আসছে, ট্রেনে উঠে পড়বো। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে এখন। তো এখন ট্রেনের মধ্যে উঠে পড়বো, আর বাকিটা তোমাদেরকে দেখাবো কালকে। আজকে আর কোনো ক্লিপ নিচ্ছি না, নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য কালকে দেখাবো। আর এই যে মায়ের পায়ে ব্যথা হয়ে গেছে, তাই মা এখানে বসে আছে, আর দিদারা এখানে সবাই দাঁড়িয়ে। আর এই যে আমি, চলো একেবারে ট্রেনে উঠে তোর মুখটা। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। আমাদেরকে নামাবে কোথায়? এখন ছাড়তে পার, আমরা নামবো 10:30। আমরা এখন নেমে গেছি নবদ্বীপ ধামে। আর এখন হচ্ছে ট্রেনটা চলে গেল, এই যে ট্রেনটা চলে গেছে। আমরা নেমে হচ্ছে এই যে সোয়েটারগুলো খুলছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে ওই জন্য। তো এই যে আমরা সোয়েটার খুলে দিয়েছি, কারণ ভীষণ গরম লাগছে। তো চলো এখন আমরা এখান থেকে গাড়ি ধরতে হবে না? হ্যাঁ, এখান থেকে এখন আবার গাড়ি ধরতে হবে। গাড়ি ধরে গিয়ে লঞ্চে আবার উঠতে হবে, তারপরে রুম ভাড়া নিতে হবে। তো চলো, কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো, কেউ স্কিপ না করে ওটা দেখো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই জেনেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মায়াপুরে এসেছি। আর জানো তো, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মায়াপুরে আসবো। তো ফাইনালি আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তবে আমার ইচ্ছে ছিল বরের সাথে আসার, কিন্তু বর এবারে আসতে পারলো না, কারণ ওর অনেকটা কাজ আছে ওই জন্য। তো ওই জন্য আমি মাদের সাথে আসলাম। তো এরপরে যখন আসবো তখন অবশ্যই বরের সাথে আসবো। আমার এতদিনের ইচ্ছা পূরণ হলো, তারপরেও কোথাও না কোথাও গিয়ে একটু মন খারাপ থেকেই যাচ্ছে। তো যাই হোক, আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম লঞ্চের জন্য। তো এখন ফাইনালি লঞ্চ চলে এসছে, আমরা এখানে উঠেও পড়েছি। কিন্তু তোমাদেরকে সব কিছু স্পষ্টভাবে দেখাতে পারছি না, কারণ মা আমাকে যেতে দিচ্ছে না সাইডে। তার জন্য আমি তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারছি না। মা ভয় পাচ্ছে যে আমি যদি পড়ে যাই, সেই ভয়তে মা আমাকে সামনে যেতে দিচ্ছে না। আর আমি না ভিডিওটা অনেকটা দূর থেকে করছিলাম, ওই জন্য কিছুই স্পষ্ট আসছিল না। আমরা এতক্ষণ যে জল দিয়ে আসলাম সেটা নাকি হলো রাধা জল, আর এখন যে জলটা দিয়ে যাচ্ছে সেটা নাকি কৃষ্ণের জল। রাধা জলটা ছিল একটু ঘোলা ঘোলা, আর কৃষ্ণের জলটা ছিল একেবারে কালো। ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে স্পষ্ট দেখলে অবশ্যই বুঝতে পারতে। তো এই যে আমরা এখন লঞ্চে উঠে গেছি, আমরা এখন নেমে পড়বো। ওই যে দেখতে পাচ্ছ না হয়তো, তো আমরা এখন নেমে পড়বো। আর এই জলটা একটা হচ্ছে কৃষ্ণের জল, একটা হচ্ছে রাধা জল। তারপরে আমরা এখানে একটা রুম ভাড়া করে নিয়েছিলাম। এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটা জার্নি করে এসেছি, তো তাই আর ভালো লাগছিল না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে